একসময়ে বাংলাদেশ মানেই সাকিব আল হাসান ছিল। অর্থাৎ সকলেই মনে প্রাণে বিশ্বাস করত এই সাকিব আল হাসান বাংলাদেশের এমন একটা লেভেলে তিনি পৌঁছাতে সক্ষম হবে যেটা কখনো কোনো ক্রিকেটারের দ্বারা সেই রেকর্ড ভাঙা সম্ভব হবে না। অথচ ক্ষমতার লোভে পড়ে গেল, সম্পদের মোহে পড়ে গেল এই সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার হিসেবে খ্যাত সাকিব আল হাসান তিনি রাজনীতিতে জড়িয়ে পড়লেন, আর বিতর্কিত হওয়ার কারণে আজকে তিনি এমন একটা অবস্থায় রয়েছেন যে বাংলাদেশ নামক তার এই প্রিয় জন্মভূমিতেও সে ফেরার সাহস পাচ্ছে না। সে জানে, সে মনে প্রাণে জানে যে এতদিন ক্ষমতায় থাকাকালীন যে দুর্নীতিটা করেছে সেটারই হিসাব সে দিতে পারবে না, তাই সে সাহস করে বাংলাদেশে পা রাখতে পারছে না। ইতিমধ্যে IL T20-তে মুম্বাই এমিরেটসের হয়ে সাকিব আল হাসান খেলছে, তার দল কোয়ালিফাইয়ে উঠেছে। গতকাল রাতে ডেজার্ট ভাইপার্সের কাছে পরাজিত হয়েছে এই মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সাকিবের দল পরাজিত হলেও তাদের এখনও সুযোগ আছে। দ্বিতীয় এলিমিনেটর যে ম্যাচ, সেখানে আজকে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস এবং আবুধাবি নাইট রাইডার্স। এই দুই দলের মধ্যে যে দল জয়লাভ করবে তাদের সাথে পরবর্তীতে সাকিবের মুম্বাই এমিরেটস তারা আবার খেলার সুযোগ পাবে। তবে আজকের আলোচনা সেখানে নাই। আজকের আলোচনাটা হচ্ছে সাকিব নাকি জাতীয় দলে ফিরতে চায়। সাকিব নিজেই জানিয়েছে তার জাতীয় দলের ফেরার অনেক আগ্রহ ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নাকি আগ্রহ দেখায়নি। সে এমন একটা বিস্ফোরক মন্তব্য করে বসলো যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমনকি উপদেষ্টাদের ভিতর থেকেও আইন উপদেষ্টা আসিফ নজরুলও নাকি চেয়েছে যে সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলুক। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়নি যে সাকিব বাংলাদেশে আসুক এবং বাংলাদেশ ক্রিকেটে আবার সে অবদান রাখুক। এমন একটা বিস্ফোরক মন্তব্য বা বিবৃতি প্রদান করেছে এই সুপারস্টার সাকিব আল হাসান। কিন্তু তার এই কথার আসলে সত্যতা কতটুকু? সে যে কথাটা বলেছে, কথা তো অনেকেই বলে, কিন্তু আমরা বাস্তবতা যদি দেখি তাহলে সাকিবকে বাংলাদেশ দলে ফেরার মতন এমন কোনো যোগ্যতার ভিত্তি থেকে তাকে আর এখন আর নেওয়ার কোনো সুযোগ আছে? আমরা যদি তার সাম্প্রতিক পারফরমেন্স দেখি তাহলে মুম্বাই এমিরেটসের হয়ে সে যে খেলছে IL T20, সেখানে দেখলেই আমরা খুব সহজেই বুঝতে পারবো। যদিও সে 1-2 ম্যাচে ভালো বোলিং করেছে, বাট তার ব্যাটিংটা একেবারে যাচ্ছে তাই হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা দিনই সে বাজে ব্যাটিং করছে। এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে তার ভিতরে 1টা কি 2টা ম্যাচে সে ভালো বোলিং করেছে। এই তার ছিল সর্বশেষ ভালো বোলিং ফিগার। আমরা গতকালের ম্যাচটা সেখানে যদি দেখি, সে প্রথম ওভারেই 1 ওভারে দিয়েছে 10 রান। তার বল করা দেখে মনে হয়েছে যে পরের ওভারে যদি সাকিবকে দেওয়া হয় তাহলে এই 10 রানের জায়গায় পরের ওভারে হয়তো 20 রান হবে। যার কারণে কিন্তু মুম্বাই এমিরেটসের ক্যাপ্টেন কাইরন পোলার্ড সে আর দ্বিতীয়বার সাহস দেখায়নি সাকিবের হাতে বল তুলে দিতে। এমনকি ব্যাটিংয়ে নেমে সাকিব ওই প্রথম বলে একটা 4 মারল। পরের যে বলগুলো, এমনকি যে বলে সে আউট হলো, একটা ইজি বল, তার জায়গায় সে যেভাবে বলটা খেললো তাতেই মনে হয়েছে যে সে মানসিকভাবে কতটা দুর্বল এবং তার পারফরমেন্স এখন কতটা নিচু মানের হয়ে গিয়েছে। সেখানে অন্য কোনো ব্যাটসম্যান যদি থাকতো, তার মতন একজন স্বীকৃত ব্যাটসম্যান যদি থাকতো, তাহলে বলটা যেখানে নিশ্চিত 6 না হলেও অন্তত 4 হতো, সে কী করলো, ওই বলটাকে সহজে একটা ক্যাচে পরিণত করলো। আর এই সাকিব কিনা তর্জন গর্জন দিচ্ছে সে জাতীয় দলে খেলতে ইচ্ছুক ছিল, অথচ তাকে খেলতে দেওয়া হচ্ছে না। যার কারণে এখন সে রাগ করেছে, সে ক্ষুব্ধ হয়েছে, সে জাতীয় দলে আর খেলবেই না এমন ডিসিশন নিয়েছে। আওয়ামী লীগের হয়ে নৌকার প্রতীক সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছে। সেই মুহূর্তে মুখ খুলে বলেছেন যে আমি কাউকে দেখাতে কিছু করছি না, আমার এখন খুব একটা শখও নেই যে জাতীয় দলে খেলতেই হবে। আমি আমার ক্রিকেটটা পছন্দ করি, তাই বিভিন্ন লিগে ক্রিকেটটাই খেলে যাচ্ছি। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন যে আমি আসলে এত চিন্তা করি না যে পরে কি আছে, এখন খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, IL পুরোটা খেলতাম, তারপর যদি BPL-এ খেলার সুযোগ থাকতো তাহলেও খেলতাম, কিন্তু ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা অবশ্য সাকিব অনেকবার এর আগে প্রকাশ করেছেন। কিন্তু প্রিয় দর্শক, BPL-এ কোনো দলই তাকে যে কিনবে না এটাও কিন্তু সে নিশ্চিত হয়ে গিয়েছিল।
তো যাই হোক, সাকিবের আক্ষেপ থেকে গেল এবং সাকিব থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। যতত খেলোয়াড়ি জীবনে যতদিন খেলা করার সুযোগ থাকে ততদিন কোনো রাজনৈতিক দলে ঢোকা যাবে না। ব্যাস, যখন রিটায়ার্ড হবে বা যখন সে অবসর নেবে তখন তার চয়েসফুল যে কোনো রাজনৈতিক দলের সাথে সে যুক্ত হোক, তাতে কোনো আপত্তি নেই। এভাবে আমাদের দলের কোনো সূর্য সন্তানদেরকে বা কোনো উদীয়মান ক্রিকেটারদেরকে আমরা আর হারাতে চাই না। এক সাকিব আল হাসানকে আমরা হারিয়েছি, আমরা পরবর্তীতে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের যারা খেলছে, এমনকি যাদের এখনও ভবিষ্যতে খেলার সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, অন্তত রাজনীতির সাথে কেউ জড়াবেন না। আপনাদের যখন অবসরে যাবেন বা খেলা ছেড়ে দেবেন তখন রাজনীতিতে জড়াবেন।